কি করলে এগো তার করে বুকে বাবা হাতাই হাতাই রে দিদি শিখারি আর এগো হাতাই হাতাই রে দিদি শিখারি পরে এগো তার করে বুকে
বন্ধু আসছে, তার সাথে আমি কিছু কথোপকথন করবো, তোমরা গৃহে চলে যাও। ঠিক আছে সই? তাহলে আমরা গৃহে চলে যাই সই, গৃহে চলে যাও। তোমার আসতে তো দেরি হলো কেন বন্ধু? সাথী, আমি নানান কাজের ঝামেলায় ছিলাম, তাই আমার আসতে একটু দেরি হয়ে গেল। ওগো বন্ধু, তুমি আমায় ভুল বুঝে কোনোদিন ছেড়ে চলে যাবে না তো? না না সাথী, এই দেহে যতদিন প্রাণ থাকবে আমি তো শুধু তোমারই সাথী, আমি তো শুধু তোমারই। যদি ভুল বুঝে চলে যায়, আমার যত খুশি দেখা যদি ভুল বুঝে চলে যায়, আমার যত খুশি দেখা আমি তোমায় এইভাবে সারা জীবন ভালোবাসবো। চোখে চোখে কথা বলো, মুখে কেন বলো না, মুখে কেন বলো আর আর তবে সময় গো প্রিয় সখী, বলো বলো। সকলে দেখি তবে সময় গো প্রিয় সখী, আর শয়নে সকলে দেখি সবাই না দেখে সবাই না দেখে ঘুমিয়া দেখে দেখে কথা বলে, মুখে কেন বলো না, মুখে কেন বলো না।
কথা গো দুজনাই মিলিয়ে তোমার প্রেম অহমদ সুতাই মালা মাটি গরে ওঠাব দুজনাই মিলিয়ে দর্শনে মন হয় না বন্ধু, তাই চলো না বন্ধু আমরা ওই বৃক্ষের ছায়ায় বসে কিছুক্ষণ প্রেমালাপ করি। হ্যাঁ হ্যাঁ সাথী, তাই চলো সাথী, আমরা ওই বৃক্ষের ছায়ায় বসে কিছুক্ষণ প্রেমালাপ করি। আর ওদিকে এই যুবকের বৃদ্ধ বাবা পুত্র দ্বারা গৃহচারিত হয়ে অনাহারে অনিদ্রায় পথে পথে ভ্রমণ করতে করতে আগমন করছে। সুখের ঘরে যোগুলাগানি রে এই মানব জানবে রাজা রসে বিরগাতা আমার প্রাণ চাই যাই স্বামী, তাই আমি আর হাসতে পারবো না স্বামী। পথ চলতে চলতে আমার জল পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছে স্বামী, আমি আর হাসতে পারবো না। ব্রাহ্মণী তুমি কেঁদো না, ব্রাহ্মণী তুমি কেঁদো না, আর একটু ধৈর্য ধরো ব্রাহ্মণী, আর একটু এগিয়ে চলো। মনে হয় ওই পাশাপাশি কোথাও কোনো গ্রাম পাওয়া যাবে ব্রাহ্মণী, পাশাপাশি কোথাও কোনো গ্রাম পাওয়া যাবে। স্বামী আমার গোড়া শুকিয়ে যাচ্ছে স্বামী, তাই আমি আর হাঁটতে পারবো না। ব্রাহ্মণী আর একটু এগিয়ে চলো। ওই দেখো ব্রাহ্মণী, ওই বৃক্ষের ছায়ায় তারা দুজন বসে আছে, তাই চলো না ব্রাহ্মণী আমরা তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করি ওই পাশাপাশি কোথাও কোনো গ্রাম পাওয়া যায় কিনা। হ্যাঁ তাই চলো স্বামী, তাই চলো আমরা তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করি ওই পাশাপাশি কোথাও কোনো গ্রাম পাওয়া যায় কিনা। ওগো যে তোমরা এই বৃক্ষের ছায়ায় বসে
থেকে তাড়িয়ে দিয়েছে। আজ অনেক দিন ধরে আমরা কিছুই খেতে পাইনি। কোথায় তৃষ্ণায় আমাদের প্রাণ যায়। তাই বলো না বাচ্চা, ওই পাশাপাশি কোথাও কোনো গ্রাম পাওয়া যায় কিনা? একই পুত্র, তুই এই বৃক্ষের জায়গার সাথে বসে আছিস বাবা। এ পুত্র, আমি তোমাদেরকে চিনতে পারছি না। ওরে ওরে আমার পুত্র, তুই নিজের গর্ভধারী মাকে চিনতে পারছি না বাচ্চা। তুই নিজের গর্ভধারী মাকে চিনতে পারছি না। না 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 না, আমি তোমাদেরকে চিনতে পারছি না। তোমরা আমার কাছে বাধা দিও না, এখান থেকে চলে যাও। ওরে ওরে পুত্র আমার, এই বৃদ্ধ বয়সে তোকে ছেড়ে আমরা কোথায় চলে যাব বাবা? এই বৃদ্ধ বয়সে তোকে ছেড়ে আমরা কোথায় যাব? ওরে পুত্র আমার, তুমি আমাদেরকে খেতে না দিও, দরকার হয় আমরা ভিক্ষে করে খাবো, তবু তুই আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিস না রে পুত্র। তবু তুই আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি না। তোমাদেরকে বার করে বলছি যে আমি তোমাদেরকে চিনতে পারছি না। তোরা এখান থেকে চলে যাও, তাহলে কোথায় যেতে বলছো? আরে নিষ্ঠুর বিধাতা, এ তুমি আমাদের কোন পরীক্ষায় ফেললে ঠাকুর? এ তুমি আমাদের কোন পরীক্ষায় ফেললে? ওগো ওগো গ্রামবাসী, ওগো মামাসিরা, দেখছো আমার একমাত্র নয়নের মনি গো, যাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে নিজের বুকের দুগ্ধ পান করিয়ে লালন পালন করে বড় করেছি। এই পুত্র সন্তান আজ বড় হয়ে বড় নিজের বৃদ্ধ মা বাবাকে চিনতে পারছে না। সে দয়াল হরি, এই নিশ্চয় রেখার আগে আমাদের মৃত্যু করো না কেন ঠাকুর? তাই তুমি আমাদের আর মানব জন্ম দিও না ঠাকুর। মানব জন্ম যে কত কষ্টের, কষ্ট দুঃখের, তুমি আর আমাদের মানব জন্ম দিও না ঠাকুর। তুমি আমাদের মানব জন্ম দিও না। পাখিরা দিয়া দয়া ব্রাহ্মণী, তুমি কেঁদো না ব্রাহ্মণী, তুমি কেঁদো না। এই বিধাতার লেখা, এই বিধাতার লেখা কে কখনো খণ্ডন করতে পারে না ব্রাহ্মণী। এই বিধির বিধান কে কখনো মুছে দিতে পারে না। তাই শোনো ব্রাহ্মণী, তারা আমাদের কি করে চিনবে ব্রাহ্মণী? তারা তো এই পৃথিবীর মহামায়ায় পড়ে আছে। এখন কুলাঙ্গার সন্তানের মুখ দর্শন করার চেয়ে আমাদের মৃত্যুবরণ করা অনেক ভালো। তাই চলো চলো ব্রাহ্মণী, আমাদের দু চোখ যেদিকে যায় আমরা সেই দিকেই চলে যাবো ব্রাহ্মণী, আমরা সেই দিকে চলে যাব। Thank you.
সামান্য ভিক্ষুক রামধনের ছেলে। না না সাথী, ওরা আমার মামা হতে পারে না সাথী, ওদের কথা তুমি ভুল বুঝে না। ওরে ধোঁকাবাজ লম্পট কুলাঙ্গার, আমি তোমার জন্য আমার স্বামী সন্তান ছেড়ে পালিয়েছে, তোমার সঙ্গে প্রেম করেছিলি, আর এখন দেখছি তুমি ধোঁকাবাজ। ওরে কুলাঙ্গার, আমি আর তোর মুখ দর্শন করতে চাই না, আমি আর এক মুহূর্ত থাকতে চাই না, আমি বিদায় চলে যাচ্ছি। তুমি সুখে দেখো, আরো আমি চলে যাচ্ছি, বিদায়। না না সাথে না, তুমি আমায় ছেড়ে যেতে হবে। আরো দিকে এই যুবকের বৃদ্ধ মা বাবা অনেক দিন ধরে কিছু খেতে হবে, অনাহারে অনিদ্রায় মৃত্যুবরণ করে। আর সেই সংবাদ শুনে তাদের সন্তান অপমানের জ্বালা সহ্য করে না পেরে লজ্জায় ঘৃণা অপমানে গলায় ধরে দিয়ে আত্মহত্যা করেছে। আর এদিকে বউয়ের হাতে হাত লেগেছে, তাই সমস্ত অটোয়ারা কেনা বেচা করার জন্য হাটের দিকে করছে না খবর। কোথায় কোথায় করে রইলে? কিসের আঁকাবো বলে গেলে গেছিলে? ওখানে গেলে কোথায় গরম গরম পাবো? তোমার মানে চাই না। সকালে এ বাবুর বাপ কোন দিকে গেলে? এ দেখছো না হাতে বন্ধু পায়ে দিয়েছে, বসে আছে। এইদিকে এসো, ভাই ভালো একটা খাসি মাংস বিকেছে, আমাকে কিনে দিবে না? বাপ 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 বাপ, মারে আমার বন্ধু বহুরে, দেখছো হে সালা আমার পোল্ট্রির ঝোল খাই গেল দিন, আজ বলতে বলছে খাসির মাংস কি। বাপ 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 বাপ, শুনে না হে আমার বহুর কীর্তিটা জানে না। আমি কদিন বাইরে কাম করতে যাইছিলি, ঘরে দুটা গোর করে কাটল ছিল, একটাই কাটে মারি দিয়েছে। আমাকে তো টুকটাক দিলেই নাই, আমার বুড়া মায় বাপ গিলা কেউ দিলে না। দিয়েছিলি গো আর আড়িনা দিয়েছিলি, জানে না সকালটা গাল বাখার করেছে। বাপ 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 বাপ, আমার বুড়া মায় বাপ গিলাকে হাড় গিলা ঢুকাই দে, তোকে গাল দেবে না লিখে তোকে চুপ খাবে নাকি? এ বাবুর বাপ কিনে দিবে কিনা সেইটা বলো, না ঘরে যে তোমার খামানা খাবো। কত দিব কিনে দাম? আগে দাম ধরে যে চুকান দে, তোর বেড়ে অগবকি ঢুকে গেছে নাকি? আগে সুজাই দি। এ বাবু তোর খাসি মাংস কত রে? 800 টাকা। বাপ 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 রে, সেদিন পুঞ্চার মার্কেটে 700 টাকায় দিতেছিল, আরে তোর পুঞ্চার এই পাড়ার দামটা বাড়ে গেল নাকি? এ কোনটা বড় কোনটা বিদেশি খাসি বলছ, ওই জন্য 700 টাকা দিতেছিল। এটা আমার ঘরের দেশি বলে একদম মাংসটা দেখি তাজা তাজা, ওই জন্য 800 টাকা। এবার বাপ অত তর্ক বিতর্ক কি আছে, কিনে দেন খাব না? তোর বেড়ে আগে দেখেছি, তোর খাসি মাংস দেখে দিবে জল চলে আসছে নাকি? আগে দামটা চুকান দে। ও নরকমে যদি 50 টাকা বাঁচাতে পারি তো আমার এই 5 গিলাস চুয়ান খাওয়াবে না, তখন তো 10 টাকা খুব টানলে খুঁজলে বাজাবে। অবকাশী না, চুপচাপ থাক, আগে রেটটা চুকান দে। এ বাবু বলছি 750 টাকা দিব রে, 50 টাকা কম পাবি বুঝলি? আসুন ভালো করে ওজন করে দাঁড়ি মারিস না। আরো শুনেলে আমার এই সুন্দরী বউটার দিকে ভালে ভালে ওজন করিস না বাবু, নাহলে এমন একটু বলে মোটাটা ঘুরাই নেব। এহে তুই লড়াই লাগ চাইছিল কি? শুনে না আমার খরচার অভাব নাই, তুই নিবি তো না, আর নাহলে রাস্তা দেখ। হ্যাঁ রে কখন নাইলে বলি দেখান, তাই 1 কিলো দেখ। আসুন মাংস মাংস দেখে দিবি,
আর ঢুকাইছি না আমার বউটার দাঁতলা লড়েছে দিবাতে পারবে মাইনা দেখছিস না বলছে দাঁত লড়েছে হয়তো ঠিক আছে লেওয়া চেক কিলো এ বাবু তোর ফুলের বাজার কত রে এমন 40 টাকা পিস রে এতটুকু ফুলের মালা দিলে 40 টাকা হেরে 5 টাকায় নেই হলো না হবে ও এই কুটুর দোকান কি আজ রইল তো ফুলের মালা ওই কত ঠিক আছে চললি আমরা এ মা এইটা কত বড় বড় গেড়া কত বড় বড় গগলি বিকাছে এ পুটু তোর গেড়া কত কিলো রে 40 টাকা রে গত আগে তুই এই গেড়া বিক্রি ছিল কেন কি বলে তোর শুনে না তোর কাছে গত আছে 1 কিলো গেড়া ঘর নিয়ে গেছিলি বুঝলি আর ঘরে যাই দেখছি সব কিনে পোতা বেরিয়েছিল এইবারও যদি পোতা বেরিয়ে তো ঘরে যায় তোর গেড়া ঘুরে রাম 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 ই কেমন কথা বলছিল তোরা আমার খরচার বেড়ে যাবে দেখি নাই ভালো ভালো দেখে বাঁচিয়ে বাঁচিয়ে বড় দিন 1 কিলো নিয়ে না হঠাৎ ঠিক আছে দেবো এ বাবুর বাপ পরে পরে পাতাবে এ বাবুর বাপ দেখছি রে কমলে ভাটি বাড়ি ঠিক আছে তোর কাছে এদিকে আসো আই দেখো বাবুর বসি এসেছে কোন দিকে ঢুকছো কোন দিকে তো কপিটি মারি মরবে ওদিকে না এদিকে আসো আই দেখো বাবুর বসি এসেছে তো বসি দুটাকে কান ফুল নাক ফুল কিনে দিয়ে নেবো তো ঘরে যাই তোমাকে গরম গরম দুটা চুমা দিয়ে দেবো পরে পরে কারেন্ট চুমারে বাপ 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 এত লোকের মাঝে আমার পেস্টিটা পাংচার করে সকাল সন্ধ্যা তখন মনে ঢুকাই এলো তোর পেস্টিটা ঘরে দিন খেয়ে রেখেছিল কি ওটা আমার শালি বটে আমি বুঝে দেবো বুঝলি তুই একদম ডিস্টার্ব করবি না দেখছো দাদারা আমার লুঙ্গি কিনতে পয়সা নাই ছিনা জামা ছিনা লুঙ্গি পরে আছি আর শাড়িকে দিতে হবে নাক ফুল কান ফুল ওটা আমার শাড়ি বটে অন্যরকম মেনটেন্স করে দেবো শোনাই একে শোন শোন বলছি আরামসে তোরা হাতে কেনাকাটা করতে থাক আমার বন্ধুটা অনেকদিন পরে এসেছে মানে বাইরে কাম করতেছি জানিস জানিস না মহারাষ্ট্র তো ওর পদের গরম আছে ওর ছিল ভারী আমি ডুঙ্গিটা চোর খাইনি তারপরে তুই যেটা কিনতে বললি আমি সেইটাই কিনে দেবো কেমন হবে যা তো বেশি খাই না ওটা তোকে ভাবতে হবে না দেখি বন্ধুটা কোন দিকে একটু যায় দেখি খুঁজে কোন দিকে ভাটি সব দিকে আছে টুক টুক পেলাও বাবা তাহলে রাস্তাটা কে বুড়া ঢুকাই দিয়েছে ও তাহলে আমার বন্ধুটা চলো পেটটা উপর দিকে দিয়ে আর মাথাটাকে গ্লাসের মতন দিহিক আছে আমি বলি রে আমি তোর বন্ধুটা বুঝে রে ভালো আছিস না I am fine, very thank you. দেখছো হে সালা দেশি মালের কামাল এই সালা ঢুকাইছে দেশি আর মুখ টানলে ভাষা না বার করেছে বিদেশি বলছে I am fine, very thank you. রে পয়সা দিছিল পয়সা আরে বোকা তুই পয়সা টেনশন নেবে নাই জানিস আমি যাব রে I am behind of India. সারা রাস্তা নেতা বিড়ি কুড়াই খায় লোকের কাছে দিল রুবা মাগিয়ে খায় আর বলছে বিহাই করবি আমার ঢেলা যাবি না বুঝলি কেন রে তুই নেলা আজ এত বড় গায়ের মেলা আমি 12 কিনা দোকান পেটটা উচ্চ দেখাচ্ছে হ্যাঁ রে আমাকে নাই খাও নাকি আরে ওকা তুই কোগলা সবরি তোমার তোকে ভাজি দিয়ে মোড়াইতে বলছ এটা গেছি বলছি জোয়ার আছে না হাওয়া আছে তো কত গিলাস হে রাজ তোরা প্রথম কাছে কি নাই জানে 10 টাকা ওটা তো জানি তো বলছি আজ হাটের দিন বসে চাকরিটা বেরি দিবি না হাতিব তোর জোয়ানের দামটা আগে নেবে ই বাবা ই কেমন কথা বলছিস তুই আমার ড্রেসটা দেখে বলছিস না চেহারা দেখে বলছিস মনে হচ্ছে তোকে কাঁকড়া মিঠাই দিয়ে দিয়েছে শুনে না তোর ওই ফুটানি কাপড়ের ঘুরে যায় আগে বুঝলি রাপাতার ফুটানি আমার ফুটানি রাপাতার ফুটানি আমার ফুটানি
বডি উঠে গো তলের শাড়ি কোথায় গো কোথায় গো ছাতারায় কোথায় দিলে বডি উঠে গো তলের শাড়ি ছাতারায় কোথায় দিলে এ বাবা বাপ এ কোথায় দেখিও উল্টা পাল্টা বলছি রে কমন হবো মাতাল বলে একদম মাতালের দুর্নাম করছে বুঝলি বুঝলে না এই ধরো হবে যতদিন আছে শিব আর দুর্গা ততদিন চলবে মদ আর মুর্গা বড় স্বাভাবিক কেন পারি নাই আরো শুনে না এই স্বর্গমর্ত পাতাল মেলাটারে চতুর্দিকে বাজে রাখ আমার মতন চুরু মুখু আছে কত মাতাল একদম টেরিগিরি দেখাবে যায় তাহলে ডিভোর্স দিয়ে অন্য ফাঁকা করলো বুঝলি ও এই জন্যই বললো যে মাতালের মায়া কাঁদে আর ভাইটালের মায়া হাসে তুই বেড়ে দেয় শিখে দেখি একদম চুপচাপ তার ডিস্টার্ব করে খাতে এটা কিন্তু বাবা দে বহুতে গাল দিতে দেখি বাবা বুঝলে তুই এই তো বইটা থেকে লিয়াই লাগছিস আর এটা কিন্তু বলছি এটাই পাশে কোনো দোকান যন্ত্র দেখাচ্ছে নাকি হ্যাঁ বাবু আমি যাতা ভাড়ি হয়ে যাই এটা আমার বিসলারি ওয়াটার মধ্যে পরে বিসলারি ওয়াটার হে কিছু পড়লো মারি এখন চুয়ান মতো বিসলারি ওয়াটার না 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 ভাটিক বাটিক আমার বিশ্বাস করে নাই কোথার জল ঢুকাইছে কেমনে গন্ধ করছে একটু অঙ্ক মন্ত্র ফুটো খুলে দেবে তারপরে দেখা যাবে একটু মন্ত্র ফুটো করে শুদ্ধ করলি ওং শান্তি ওং শান্তি ওং অঙ্ক বলেছে নর্মদা তাপ্তি কৃষ্ণা গোদাবরী ওং শান্তি ওং রাম লক্ষ্মণ ভুবন সীতা আসতে সুতরাং ঠাকুর শকুনাময়ী ভজেন্দ্র সনাতন মায়ের জানে সভা পুরো তোমাকে তার ব্যক্তি রিয়া মুরনা কোমর বেটা মাথা বেটা হাত বেটা সব দূরে যাবি বাবা জনসারা মস্কা করেছি তার ঢুকে যা গর্ভবতী রে আয় মকালি অনেকদিন পর দেখা বলি আয় মনে করে চিন্তা ভাবনা করিস না তোর কইলা মনে চলে আয় কি ঝাঁঝালো মাল হে একে থেকে কাটা সিরসিরা করে দে আর এখানে ভোগের সাঙ্গ হলো তাই সমস্ত আটোয়ারা ঘরের দিকে গমন করছে মৃত্যুর পর জীবাত্মার অধিকার হয় একমাত্র যমরাজের আর সেই জীবাত্মার পাপ পুণ্যের বিচার করে শাস্তি দেওয়ার জন্য যমরাজের চিত্রগুপ্ত জমালয়ে দিয়ে করছেন আগমন
আপনার খাতা দেখে বলুন চিত্রগুপ্ত এই যুবক বর্তমানে কি পাপ করেছিল মহারাজ? এই ব্যক্তি নিরহ পশু উপকে হত্যা করে বাজারে বিক্রি করে দাড়ি মারে আর এইভাবে জীবিকা নির্বাহ করে। তা বলুন বলুন মহারাজ, এই ব্যক্তিকে কি শাস্তি দেওয়া হবে? অনেক উদ্ঘাট এই ব্যক্তিকে উল্লঙ্ঘ করে উল্টো দিক দিয়ে কোরা দিয়ে আঘাত করা হবে। নিজের স্ত্রী সন্তান বৃদ্ধ মা বাবাকে দেখে না। তাই বলুন বলুন মহারাজ, এই মাতারকে কি শাস্তি দেওয়া হবে? এই মাতারকে 70 জনমের কাজ করা হোক। বর্তমানে কি পাপ করছিল মহারাজ? এই যুবক তার বৃদ্ধ মা বাবাকে ওটা কাজ করে ঘর থেকে দাঁড়িয়ে দিয়েছিল মহারাজ। আরে যুবতী এই যুবতী পড়াশোনা করেছিল প্রেম আলিঙ্গন। তাই বলুন বলুন মহারাজ, এই যুবক আর এই যুবতীকে কি শাস্তি দেওয়া হবে? এই যুবককে যেমন চাকুরে আর যুবতীকে গরম তেল নিক্ষেপ করা হবে। ব্রাহ্মণী বর্তমানে কি পাপ করেছিল মহারাজ? এই ব্রাহ্মণী কোন পাপ করেনি মহারাজ। তারা করেছিল হরিনাম গুরুনাম ভজন কীর্তন ও ধর্ম আলোচনা। তাই বলুন বলুন মহারাজ, এই ব্রাহ্মণীকে কি করা হবে? এই ব্রাহ্মণীকে পুষ্পগ্রন্থে দিয়ে স্বর্গে পাঠানো হোক আর পুনরায় মর্তদানে মানব রূপে জন্ম দেওয়া হোক। যদি পারে করলে জীবনের কোনদিন মদ খাবো নাই বাপ, জীবনের কোনদিন মদ বাবা। আমি যে হাতের মোড়ে উল্টে রয়েছি রে, আর দেখছি কখনো জম ধুতে পারেছে উড়ায় নিয়ে চলে এসে আমাকে জমালয়। আর এই জমালয় এসে দেখছি যমরাজ চিত্রগুপ্ত
আরো দুধ ঘর তাদের কাছে বড় বড় ঘোড়া ছিল বাপ মনে হচ্ছে আজকে মানে রেখে একটু উপায় দেওয়া করে দিবে না বাপ কোন রকমের চুপি চুপি পালাই পালাই এবং কাকা এবং চলো না মোড়া বাজার কোন দিকে বলে রাস্তাটা দেখা দিস না রে বাপ সালাম মশলা দিয়ে কেউ নাই দেখি এদিকে যাই এদিকে যাই এগো এগো মা মাসিরা দণ্ড বলো মা ভালো থাকো বাবা সুখে থাকো কোন রকম পালায় চুপি চুপি পালায় বাপ পালায় রাম 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 রাম